আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একঘেয়েমি ওটস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন যদি থাকে এরকম একটা নাস্তা ওটস দিয়ে, তাহলে আর কি লাগে। তো খুব সহজেই এরকম একটা ওটস অমলেট ঝটপট বানিয়ে নেওয়া যায়, সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমেই একটা বোলের ভিতরে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ওটস। এর ভিতরে দিয়ে দিচ্ছি জাল করা দুধ 3 টেবিল চামচ পরিমাণ। এখন মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে এবং রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি, একটা টমেটো দিয়েছি, মিডিয়াম সাইজের টমেটোটা কুচি করে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়েছি। এখন এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি একটা ডিম। চাইলে আপনারা ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো দিয়েছি লবণ। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা খুব বেশি না নিলেও হবে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবং চারপাশ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো আমি চারপাশ দিয়ে ছড়িয়ে নিয়েছি। এখন নিচের পাশটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন নিচের পাশটা হয়ে এসেছে, আমি এরকম চাকু দিয়ে কেটে নিচ্ছি। এতে করে উল্টাতে সুবিধা হবে বা উল্টাতে গেলে ভেঙে যাবে না, এজন্য আমি কেটে নিলাম। তো এখন আমি উল্টিয়ে দিব। খুবই সহজ, খুব কম সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। চাইলে সকাল বিকালের নাস্তায় কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। উল্টিয়ে দেওয়ার পরে নিচের সাইডটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আমার আজকে ঝটপট নাস্তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন নাস্তা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।